একবার কোরআন শরীফ পড়া, কোরআনের তাফসীর পড়া, ফাজাইলে আমল কিতাব আধা ঘন্টার জন্য হলেও আপনি বাবা হয়ে তাদেরকে পড়া। সেটা যদি না করে পরকালে কি হবে? পরে দুনিয়ার মজা কি পাইবেন জানে? মা অসুস্থ হবে, হসপিটালে রাইখা বয়ফ্রেন্ড নিয়ে বরগুনা আড্ডা দিবে। দেখেন না বাংলাদেশে কি হয়? ছেলের মজা খাওয়া লাগবে না, মেয়ের মজা খাওয়া লাগবে না। আমাদের এই বাংলাদেশে বহু চিত্র আমাদের সামনে আছে। কাঁদতে কাঁদতে, চোখের পানি ফেলতে ফেলতে, গালের মধ্যে, চেহারার মধ্যে ঘা হবে। এমন একটা সময় হবে আল্লাহর কথা না শোনাতে না শোনাতে, নবীর কথা না শোনাতে না শোনাতে এই পুরা ঘর হবে অবাধ্যের ঘর। তখন বউকে আপনি হাতে ধরবেন, পায়ে ধরবেন, বউ কিন্তু আপনার কথা মানবে না, ছেলে আপনার কথা মানবে না, মেয়ে আপনার কথা মানবে না। বেশি পিড়াপিড়ি করবেন, আপনার ঘর থেকে ধাক্কা দিয়ে বের করে দেবে। এই চরিত্র বাংলাদেশে কম বেশি আছে না? দরদের ঘর বানা। ওই আগের কথায় আসেন আবার, নবীজি খাইতে গেছেন না দাওয়াত দিতে গেছেন? আপনাদের কি মন খারাপ না? না একটু ভালো করে বুঝি, কি ক্ষুধা খুব বেশি লেগে গেছে নাকি? কি মাথাটা তো অসুবিধা আছে কোনো? আল্লাহ সবাইকে জান্নাতি হিসাবে কবুল করেন, সকলের পরিবারকে জান্নাতি হিসাবে কবুল করেন। আমার মতো যতগুলো কালা মানুষ আছে এখানে সবাইকে কিয়ামতের ময়দানে পূর্ণিমার চাঁদের মতো উজ্জ্বল চেহারাওয়ালা বানাই দেন। আমিন কর। আল্লাহ ছেলে মেয়ে, বিবি বাচ্চা, মা বাবা, আত্মীয় স্বজন, ভাই বোন, দাদা দাদি, নানা নানি, যত আত্মীয় স্বজন আল্লাহ সবাইকে জান্নাতি বানায়, বিনা হিসাবে জান্নাতি বানায়। বলেন এই মাহফিলে বসে থাকার দরকার আছে না নাই? কথা কি বুঝতে পারতেছেন? দেখেন নবী তো শর্ত লাগাই দিয়েছে, খাবো। শর্ত একটা, শর্ত হলো তুমি মুসলমান হয়ে যাবা, আমি আরামসে খাবো, আনন্দে খাবো। মুসলমান হবা না, আমি খাবারে হাত লাগাবো না। এটা চিন্তা করলো, মান ইজ্জত যা কামাইছি এক্ষুনি সব গেছে। সাথে সাথে নবীজির সামনে কালিমা পড়ে মুসলমান হয়ে একেবারে কালিমার আওয়াজ শোনাই দিছে। নবী তো মহা খুশি। সাহাবারা বেজার না খুশি? না বেজার না খুশি? আবু জাহেল বাহিনী বলো সাংঘাতিক খুশি। হ্যাঁ না বেজার? মোটামুটি বেজার না সাংঘাতিক বেজার? দেখেন কালিমা পড়ছে, মুসলমান হয়েছে, নবীজি খাইছেন, চলে আসছেন। এই উকবা বিন আবি মুআইতে জানের জান, পরাণের পরাণ, কলিজার এক বন্ধু ছিল। কাফেরদের আরেক লিডার, নাম ছিল উমাইয়া বিন খালফ। ঘটনাক্রমে ওই দিন অনুষ্ঠানে সে উপস্থিত ছিল না। পরে যখন খবর শুনছে, ও তুমি জানো তোমার কলিজার বন্ধু পরাণের পরাণ তো গেছে নবীর দলে, নবীর বন্ধু বানাইছে, তোমার সাথে কাট হয়ে গেছে, আর পাইবা না। আবু বকর, ওমর, ওসমানদের কাতারে চলে গেছে, সাহাবীর কাতারে নাম লেখাই দিতে। কোথায় নাকি উকবা কি নবীরে নাকি বন্ধু বানাইছো? আজকের এখন থেকে সিদ্ধান্ত, আমরা যারা আবু জাহাল, উকবা, সাইবা, আমরা তোমার বন্ধু ছিলাম, তোমাকে সরাসরি জানাই দিচ্ছি, সামাজিকভাবে তোমার সাথে সম্পর্ক বিচ্ছিন্ন করলাম। আমাদের বন্ধুত্ব এখন থেকেই শেষ, এখন থেকে তোমার বন্ধু নবী। আচ্ছা বলেন তো, সে যদি ওই বন্ধুত্ব নিয়ে নবীর সঙ্গে থাকতো, তার ক্ষতি হইতো না লাভ হইতো? মোটামুটি লাভ হইতো না মারাত্মক লাভ হইতো? দুনিয়াতেই খালি হইতো না পরকালেও হইতো? কিন্তু এই মহাব্বত, এই লাভ, এই বরকত, এই নূর, এই হেদায়েত, এটা শক্তিতে, এটা নিজের ইচ্ছাতেও কিছু হয় না। এটা ফয়সালা কার কাছে? জোরে কর আল্লাহ। ইন্নাকা লা তাহদি মান আহবাব ওয়ালাকিন্নাল্লাহা ইয়াহদি মান ইয়াশা وهو أعلم بالمهتدين هداية الملك উকবা বিন
আবি মুআইদকে তার কলিজার বন্ধু উমাইয়া বিন খালদ বলল, সম্পর্ক ছিন্ন করে দিলাম চিরদিনের জন্য, যাও নবীর সঙ্গে থাকো, বন্ধুত্ব তার সঙ্গে হবে। উকবা বিন আবি মুআইদ বলল, আমাকে ভুল বুঝো না, আমি তো এটা উপরে উপরে বলছি, দিলে দিলে তো তোমাদের সঙ্গে আছি, মান ইজ্জত কিছুই থাকে না, শেষ পর্যন্ত আমি চেহারা দেখাবো কিভাবে? আমি ইজ্জত বাঁচাইছি, বাস্তবে আমি তোমাদের সঙ্গে আছি। আগে যেমন নবীকে ঘৃণা করেছি, এখনো নবীকে আমি ঘৃণা করি, আমাকে দূরে সরায় দিও না। উমাইয়া বিন খালদ বলল, মুখের কথায় আমি বিশ্বাস করি না, তুমি এটার প্রমাণ দিতে হবে, আমাদের সঙ্গে তোমার আত্মার সম্পর্ক, নবীর সাথে তোমার ভালোবাসা নাই, এটার প্রমাণ দিতে হবে। বলল, কি করলে তুমি বুঝবা? সে বলল, আমি চাই তুমি এখনই নবীর কাছে যাবা, নবীর চেহারা বরাবর তুমি তোমার থুতু নিক্ষেপ করবা। নাউজুবিল্লাহ। আচ্ছা বলেন, সারা পৃথিবীর সকল মাখলুকাতের মধ্যে শ্রেষ্ঠ মাখলুক, সকল নবীদের মধ্যে সেরা, চাঁদের চেয়েও বেশি সুন্দর যেই নবী, সে হাবিবে পাকের চেহারা মুবারকে কুলাঙ্গার উকবা থুতু নিক্ষেপ করবে, এটাকে আল্লাহ সহ্য করবে? থুতু নিক্ষেপ করতে গেছে। তাফসীরের কিতাবে লিখে, ভাতিজা, একদম এই কথা বুঝতেছেন নাকি আপনারা? গেছে থুতু নিক্ষেপ করবে, হেফাজতের মালিক কে? আল্লাহ। কথা বলেন, কে? আল্লাহ। থুতু নিক্ষেপ করতে গেছে। তাফসীরের কিতাবে লেখে, থুতু নিক্ষেপ করতে আগাতে গিয়ে নবীজির চেহারা মুবারক বরাবর থুতু নিক্ষেপ করা মাত্র আল্লাহ তাআলা তার কুদরতের দ্বারা থুতুটাকে আর থুতু রাখেন নাই, থুতুটাকে গরম আগুন বানায় দিছে, আর সেই উত্তপ্ত গরম আগুনের থুতু আর পানিটাকে উকবা বিন আবি মুআইতের চেহারার মধ্যে আল্লাহ পাল্টা ফেরত ফালাইয়া দিছে। ওয়াল্লাহু ইয়াসিমুকা মিনান নাস ওয়াল্লাহু লা ইয়াহদিল কওমাল কাফিরিন। আল্লাহ বলে দিয়েছেন, হে নবী, আপনি ঘাবড়াবেন না, কাউকে তোয়াক্কা করবেন না, আল্লাহর কথা বলে যান, ইমানের কথা বলে যান, নবী আপনার জিম্মাদারি আদায় করে যান, জান্নাতের কথা বলে যান, মানুষকে তিলাওয়াত শোনাতে যান, মানুষকে দাওয়াতের কার্যক্রম চালাতে দেন। হে নবী, সারা দুনিয়ার সব দুশমন যদি একাট্টা হয়ে আসে আপনার ক্ষতি করবার জন্য, আপনাকে খুন করবার জন্য, আপনাকে গুম করবার জন্য, দুনিয়া থেকে আপনাকে খতম করবার জন্য, আল্লাহ তাআলা বলেন, আমি আল্লাহ আপনাকে ওয়াদা দিলাম, সারা দুনিয়ার সকল কাফের বেঈমানদের হাত থেকে ডিমের কুসুমের মতো আমি আল্লাহ আপনাকে পবিত্র রাখবো, রক্ষা করবো। সুবহানাল্লাহ। এই ক্ষমতা, এই শক্তি আল্লাহর কাছে না? যে আল্লাহ নবীকে হেফাজত করেছেন, সেই নবীর ওয়ারিস উলামায়ে কেরাম বাংলাদেশে যারা আছে, এদের ব্যাপারটা আপনাদের সামনে পরিষ্কার রাখেন। নবীকে যেমন আবু জাহলরা সহ্য করতে পারে নাই, উকবা সহ্য করতে পারে নাই, উমাইয়া বিন খালদ